চিংড়ি মাছের মালাইকারি, বাঙালির প্রিয় এক খাবার। এই পুরো রান্নাটা আমি শিখেছি বলুন বা কপি করেছি বলুন, যাই বলুন না কেন, আমি এটা অতনুর রান্নাঘর থেকেই শিখেছি। এটা এমন এক রেসিপি যেটার গন্ধেই মুখে জল চলে আসবে। বাঙালির রান্নাঘর মানে স্বাদ আর সুবাসের গল্প, আর সেই গল্পের রাজা হলো চিংড়ি মালাইকারি। প্রথমেই আমি নুন, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। একবার খেলে মন ভরে যায়, দুইবার খেলে প্রেমে পড়ে যাওয়া যায়। চলুন দেখি কেমন করে বানাবো এই স্বপ্নের চিংড়ি মালাইকারি। মাছগুলো ভাজা হয়ে গেলে তাতে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজের জলটা শুকিয়ে গেলে ওর উপরে আদা বাটা, রসুন বাটা, হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিক্সিং জারে কিছুটা সর্ষে, 1 চামচ মৌরি, কয়েকটা কাজু বাদাম আর পরিমাণ মতো দই। আমি এখানে 100 দই ব্যবহার করেছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। ভালোভাবে কষানো হয়ে গেলে ওই মশলার সাথেই এই পেস্টটা মিশিয়ে দেবেন। ভালো মতো মিশে যাওয়ার পর যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তাতেই নারকেলের দুধ বার করে সেই দুধ মিশিয়ে দেবেন। অল্প পরিমাণ একটু গরুর দুধও ব্যবহার করেছি। ভালো মতো ফুটে গেলে মাছগুলো দিয়ে তাতে 1 চামচ ঘি, একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ওটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আমি এখানে একটা ছোট্ট টিপস দিই, আপনারা সর্ষেটা স্কিপ করতেও পারেন। দেখে তো মুখে জল আসছেই, কিন্তু 1 চামচ মুখে দিলে বুঝবেন এটা শুধু রান্না না, এটা এক ভালোবাসার স্বাদ।